আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে কিছুদিন যাবৎ আমি ফেসবুকে দেখতেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে কয়েকজন ছেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম নিয়ে হাসি ঠাট্টা করতেছে। তারা দুরূদ পড়তেছে, কেউ হাসতেছে, কেউ নাচতেছে, কেউ বিভিন্ন ধরনের রঙ্গি ভঙ্গি দেখাইতেছে, উল্টাপাল্টা নবীজি দুরূদ ও সালামকে ব্যঙ্গ করলো আর কি। তো এই বিষয়টা দেখে আমি সময়ের কারণে কিছু বলতে পারি না, ভিডিওটা বানাবো না চিন্তা করছিলাম, কিন্তু এখন দেখলাম যে কিছু না বললেও পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না। নবী পাকের দুরূদ ও সালাম তোমার পড়তে মন চাইলে পড়ো, না পড়তে মন চাইলে পড়ো না। তাই বলে নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করবা, এটা তো মুসলমান মেনে নিব না। তুমি তো মুসলমানের সন্তান, তোমার চেহারা দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখা মনে হইলো যে তুমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করছো। বা যাই হোক, মাদ্রাসায় পড়লেই নবী দুরূদ ব্যঙ্গ করবে অথবা না পড়লে ব্যঙ্গ করবে এমন তো কোনো কথা নয়। তুমি যেই হও না কেন, মুসলমান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, নবী পাকের ব্যাপারে চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। সে যেই হোক, যদি সে আমার বাবাও হয়, আমার বাবাও যদি নবী দুরূদ নিয়ে অথবা নবী পাকের কোনো বিষয় নিয়ে, নবীজিকে নিয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহমূলক কিছু হয়, এমন কিছু যদি বলে, তাও আমার বাবাকে আমি ছাড় দিব না। আর তুমি তো কোন চ্যাটারবাল আব্দুল্লাহ, তোমারে আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই। আমার রাগে শরীরের ভিতরে কেমন যে করতেছে, আমি কিছু বলতেও পারতেছি না। অগরে যদি সামনে পাইতাম, অগরে আমি জুতা কাটা করতাম। তারপরেও করে কি বলবো, আমার বলার ভাষা হারিয়ে ফেলছি আমি। ওরা যেই ধরনের কাজ করছে, ওকে বোঝা উচিত ছিল বাংলাদেশে এমন একজন মানুষ ছিল নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে, নাম বললে সবাই চিনব, আমি নাম বলবো না। আল্লাহ পাক তার চেহারার মধ্যে এমন গজব দিয়েছে, তার চেহারা এরকম ব্যাকা হয়ে গেছে, ভিতরে গেছে গা। আল্লাহ পাক তারে করোনা দিয়ে দুনিয়ার থেকে নিছে, করোনার সময় সে মারা গেছে। সে যেই হোক, অনেকে চিনতেও পারে, নাও চিনতে পারে, কিন্তু আমি নাম বলবো না। যাই হোক, ওই সাবজেক্ট বাদ। কিন্তু নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করার তোমার এই অধিকার কে দিছে? এই দুঃসাহস তুমি কোথায় পাইলা? তুমি মুসলমানের সন্তান, তোমার এটা বোঝা উচিত ছিল। তোমার পড়তে মন চাইলে পড়ো, না পড়তে মন চাইলে পড়ো না। নবী পাকের মহব্বতে আমরা দুরূদ পড়ি, সালাম পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, ঠিক আছে। বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই দেশে অলিয়া উলিয়ার দেশ, এই দেশে অসংখ্য অলিয়া উলিয়া আছে, ঠিক আছে। তোমরা অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলো। কিছুদিন আগে অলির মাজার থেকে ওই কি বলে, কোন জায়গায় যেন, শম্ভুগঞ্জ না কোন জায়গায়, অলির মাজারে হাঁস মুরগি এইটা সেটা গরু এগুলো চুরি করে নিয়ে গেছে গা, ভাঙচুর করে। তোমরা অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলো, আবার অলির মাজারের ওই যে গরু ছাগল হাঁস মুরগি এটি তোমাকে ভালো লাগে না। তোমরা এই ফুতুয়াবাজি কই পাইছো? কুলাঙ্গার কোথাকার। তুমি করে যে আল্লাহ কি গজব দিব একটু চিন্তা করে দেখো, সময় বেশি দূরে নাই, তোমার উপরে কঠিন গজব আইতেছে, কঠিন। টেনশন করো না। এই সৌদি আরবের জমিনে যদি তো করে পাইছি আমি বাতিজার ভূত, তো একদিন আমার যেই কয়দিন লাগে কুত্তার মতন
ফিরানো তো করে আমি মরুভূমিতে নিয়া, যদি এই সৌদি আরবের জমিনে তো করে পাইছি, তোকে ফেসটা ভালো করে খেয়াল আছে আমার। আপনারা ভিডিওটা দেখা কি বলবেন? আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিন্দু পরিমাণে যদি প্রেম ভালোবাসা মহব্বত আপনার ভিতরে থাকে নবীর প্রতি, তাহলে আপনি চুপ কেন? আপনি কেন চুপ করে আছেন? বাংলাদেশে এত এত আলেম ওলামা, এরা কি, এদের বাড়ি কই, ঘর কই, কেউ কি কোনো খোঁজ জানে না? এদের আশেপাশের জেলায় কি কোনো মুসলমান নাই, কোনো নবী প্রেমিক নাই এদের বাড়ির আশেপাশে? তারাও কি প্রতিবাদ করতে পারে না? আমার এই ভিডিওটা দেখে মাথাটা পুরা গরম হয়ে গেছে। আমি কিছু না বলে থাকতে পারলাম না। অগরে মনে করেন যে কি কইতাম বিল্লা, আমার আশেপাশে তো কিছু নাই, কি করব? এটা দেখছো সেটা এক বাড়ি দিয়ে একটা চেয়ার উল্টে দিব, চেয়ারের ডিজাইন বদলে দিব, এমন এক লাভ জীবনে জীবনে নবীর বিরুদ্ধে কথা বলা, অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলা শিক্ষা দিয়ে দেব। সময় বেশি দূরে নাই। তোরা মনে রাখিস, নবীর বিরুদ্ধে কথা বলছস, নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করছস, আমি মনির হোসেন নবীর রওজা শরীফ যাইয়া আল্লাহর ঘর পবিত্র কাবা ঘরকে সাক্ষী রেখা তোগর বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি নালিশ করব। আল্লাহ যেন তোগর গজব দিয়ে ধ্বংস করে দেয়। জীবনে একটা নজির, একটা ইতিহাস যেন বাংলার জমিনে দেখা দেয় তোগরে দিয়া। এমন কোনো মায়ের বুধ যেন নবীর বিরুদ্ধে কথা বলার জন্য সাহস না পায়, এই দুঃসাহস যেন কারো না হয়। মনে রাখিস, আল্লাহ পাক বলছে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীজির কোনো বিষয় নিয়ে চুল পরিমাণে সন্দেহ করে, ওগো জন্মের ঠিক নাই। আমার তো সন্দেহ লাগতেছে তোকে জন্মের ঠিক আছে কিনা। তোর মা একজন হইতে পারে, তোরা এনে যে কটায় আসস এই পরিবেশের ভিতরে, এই মজলিসের ভিতরে যেই কজন আসস, নবীর দুরুদ নিয়ে দাঁড়ায় যে কটা ব্যঙ্গ করছস, আমার তো সন্দেহ লাগে তোর মা করে যে আজকে জিজ্ঞেস যে তোর বাপ কেটা, তোকে জন্মের দোষ আছে। এই জন্যে যদি তোর জন্মের দোষ না থাকে, নাহলে তুই নবীর দুরুদ নিয়ে কখনো ব্যঙ্গ করতে পারিস না। আল্লাহ পাক তো করে হেদায়ত দান করো, এই কথা কইতাম না। আমার ভিতরে এই পরিমাণে জিদ উঠছে, হেদায়তের কথা আমি কম না। আল্লাহ তো করে ধ্বংস করে দিক। মনে রাখিস, বেয়াদব কোথাকার।